So good morning all and welcome to an brand new vlog. So আজ হচ্ছে ওয়েডনেসডে। দরজাটা খুলেছিলাম জাস্ট মুখটা ফার্স্টে দেখানোর জন্য। আজ সকাল সকাল উঠে পড়েছি, পড়ে যাচ্ছি এখন গাড়ি সার্ভিসিং করতে, কারণ গাড়ির অবস্থা খুবই খারাপ, এতটাই চলা হয় ওই জন্য খুবই খারাপ গাড়ির অবস্থা। তো যাচ্ছি সকাল সকাল, ব্রেকফাস্ট অলরেডি নান, আজ থেকে আবার ডায়েট শুরু প্রপার। নাইট চললে আসলে ডায়েটটাই হয় না। আর বাবা কি মেলালাম ভাইরি, ওহ থ্যাংক গড আজকে অন্তত একদম ফার্স্ট লাইন, মানে আমি আসলাম তারপরে এদের ওয়ার্কশপটা খুললো। আর বলছি ইঞ্জিনের ডিস্টার্ব আছে, বাট দেখা যাক ইন্সপেকশন করে একবার কী হয়। আমার তো মনে হচ্ছে না, ক্লাস প্লেটে গন্ডগোল আছে। এখানে আপাতত এসছি, গাড়িটা সারিয়ে চুনা লেগে গেছে। আর এ এখন কি করছে দেখি। এটা কি হওয়া হচ্ছে আমার কই হয়ে গেছে, না একসাথে করব। হাই হাই, তোমার পছন্দ হয়েছে? হ্যাঁ, যা বদনাম চুল কেটে। খালি বাড়ি এসে গেছি, আর বাড়ি এসে দেখছি এইটা এসেছে। এখন এটা আনবক্সিং করব, করে মায়ের মাথায় ইউজ করবো, ঠিক আছে? যে মাকে করে দিয়েছি এটা দিয়ে। তো এখন আপাতত জিম থেকে এসে গেছি সব, এখন জল ও মা এটা ধুয়ে রেখে দেবে তো একটু ঠান্ডা জল দিয়ে। আর এখানে বাপি গিয়েছিল শক্তিগড়, আর এনেছে কি এটা খোলো। সো এখন বাজে 11টা, আর এখন আমি দেখছি স্কুইড গেমস। আর স্কুইড গেমস দেখতে দেখতে একটা প্ল্যান করেছি আর কি কালকের জন্য। আজকাল দুদিনে আমার ছুটি, আর আজ ছুটিটা পুরো তো মানে কি বলবো, ভাবলাম যে ছুটিতে একটু ল্যাট খাবো আর কি, একটু রিল্যাক্সে কাটাবো, কিন্তু সেটার এখন এই বয়সে এসে পসিবল নয়। তো কালকে অ্যাকচুয়ালি মেঘার কেক দেওয়ার কথা হচ্ছে শিয়ালদার কোনো একটা জায়গা। তো অনেকবারই আমাকে বলেছে যাওয়ার কথা, কিন্তু আমি বলেছি আমি যেতে পারবো না, আমার কাজ আছে অন্য। তো ওকেই সারপ্রাইজটা দেবো, মানে ও যে ট্রেনে উঠবে সেই বগিতেই আমি উঠবো। আমি জানি কোনো মানে কম্পার্টমেন্টে ওঠে আর কি। তো এটাই আপাতত প্ল্যান, কারণ ছোটো ছোটো খুশিতে খুশি থাকা দরকার, এই ছোটো ছোটো সারপ্রাইজেও খুশি থাকা দরকার আর কি। যাই হোক, তো এটাই আপাতত কালকে প্ল্যান আছে। লেট করবো না, ডায়েট যেমন চলছে তেমন প্রপার লাইফস্টাইল মেনটেন করার চেষ্টা করবো। The next day. So good morning everyone and welcome to next day. So আজ ঘুম থেকে উঠে কোথায় গেল আমার সানগ্লাস, আমার হাতে আমি খুঁজছি। যাই হোক, আজ ঘুম থেকে উঠে আমি চান করে রেডি হয়ে যাচ্ছি সারপ্রাইজ দিতে। মেঘা জানেই না আমি ওই ট্রেনেই থাকবো, ঠিক আছে? ঠিক আছে, ওর ভাইকে বলে দিয়েছি আমি, ও জাস্ট আমাকে এই ইনফরমেশান দিচ্ছে ট্রেনটা এখানে আছে, ওখানে আছে। ঠিক আছে, এখন যাই বেরোই। সো স্টেশনে চলে এসেছি, ট্রেন এসে গেছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, তো ব্র্যান্ড নিউ ব্লগ। এরকম বিধ্বস্ত অবস্থায় প্ল্যান করেছিলাম একটা, শুধু আমার ভাইয়ের একটা বিশাল বড় ভুলের জন্য এই মাসুলটা আমাদের দিতে হচ্ছে। আগের ট্রেনটা মিস হয়ে গেল, আমার তো পেয়েছিলাম কিন্তু ও জিনিসটা দেয়নি বলে আর কি সমস্যাটা হলো। একটা কেক দেওয়া ছিল বজবজে, আর দুখানা কেক আমার শিয়ালদা ডেলিভারি ছিল। ওই ভাইরাল ভিডিও দেখে অর্ডার হয়েছিল, এই যে এই একটা কেক আর এখানে একটা রয়েছে। সমস্যাটা হচ্ছে ও সেটা ওকে বলেছিলাম আগে দিয়ে দিতে, ও সেটা দেয়নি, মানে ট্রেনটা মিস হয়ে গেছে, পাইনি। সেটা তো আমাকে ফোন করে বলবে, কোনো মতেই ফোন করে জানায়নি, আমিও জানি না। এবার যখন ট্রেনে উঠতে যাওয়ার ফোন করেছি তখন বলছে আমি ট্রেনটা পাইনি, কেক দিতে পারি। ব্যাস, পরে ট্রেনে উঠতে হলো, পুরো একদম ট্রেন ফাঁকা, এখন বসে থাকতে হবে টানা 1 ঘন্টা। যেটা ছিল শিয়ালদা ডেলিভারি, এখন সেটা দক্ষিণেশ্বরে দিয়ে আসতে হবে। মানে বুঝতে পারছো এই গরমে এইখানে এরকম একটা রোদ মানে ঝলমল করছে, আর এই গরমের মধ্যে কেক নিয়ে আমাকে যেতে হবে দক্ষিণেশ্বর। মানে কিচ্ছু বলার নেই, ভেবেছিলাম একটা অন্য জায়গায় যাবো, কিন্তু সেটা আর হচ্ছে না, প্ল্যান ক্যান্সেল। কি আর করা যাবে, ব্লগটা আর দিন এরকমই হওয়ার ছিল, কিছু বলার। ওখানে বসে আছে, এখনো দেখতে পাইনি। গাইস
হ্যাঁ ছড়িয়েছি স্যার মানে কি তুই ছড়িয়েছিস কে ঝুলিয়েছে কি বুঝতে পারছি না ও কেক দিতে যায়নি কে বল বলে জামা কাপড় একটা কেক হ্যাঁ সেটা ও আসিতে দিতে বলছে ট্রেন পাইনি সেটা তোমার কোনো বলবে সেটা আমাকে বলেনি এবার এই দুটো নেমে ফেরত দেবো ফোন করেছে বললো আমাকে কিন্তু দেওয়া হয়নি এবার আমাকে আবার উঠতে হলো তাকে বললাম যে আমি শিয়ালদা আসতে হবে না এবার এতক্ষণ কি বাইরে আমাকে টাকা ফিরে চলে এখন আমি দক্ষিণেশ্বর যাবো তোর সাথে কিছু করার নেই কিছু করার নেই। মন্দিরেতে যাবো না যাই হোক ওখান থেকে চলে আসতে হবে পরে যদি সময় হয়তো So যাবো prank gone wrong, guys. আমি জানি না আমি যে আমাকে ও বললো 12:30 বয়স স্টেশনে আসতে আমি এসেছি। বলছে ট্রেনটা পাইনি তো তোমাকে বলবে আমাকে জানাই এবার এই দুটো কেক দিয়ে 2 ঘন্টা বসে থাকা থেকে সম্ভব মানে প্র্যাঙ্ক তো আমি মানে ফুল প্র্যাঙ্ক হয়ে গেলাম এবার কাস্টমার আমাকে বলছে তাহলে ঠিক আছে আসো ওনার দোষটা আমার না ভাই তাহলে শিয়ালদা কেন যাবো? মাথায় এটা নিয়ে যাবো আমি কেকটা নেবে So এই যে এই বান্দার ছেলেটার জন্য যত দেরি হলো ঠিক আছে আর কিছু বলার নেই বল এর জন্যই তো সো এখন গাইস ভিডিও করে দিচ্ছি ওর আমরা নেমে গেছি টালিগঞ্জ অ্যাকচুয়ালি কারণটা হচ্ছে আমাদের যেতে হবে এখন দক্ষিণেশ্বর স্টেশনে কেকটা দিতে সো ফাইনালি এসে গেছি দক্ষিণেশ্বর আর এখানে হেঁটে হেঁটে যাচ্ছে ক্লায়েন্ট আসবে কেকগুলো দেবে ঠিক আছে ভিড়ের মধ্যে এই যে পেয়ে গেছে ফটোগ্রাফার একদম একদম ঠিক আছে তো একদম মানে ঘেটে ঘুটে যায় হয়ে গেল ক্লায়েন্ট এখানে খুব খুশি পয়সা পেয়ে গেছে এটা হচ্ছে আমার এটা হচ্ছে আমার ফেসবুকে একটা রিসেন্ট ভিডিও ভাইরাল গেছে 1 মিলিয়ন তো সেটা থেকে আমি অর্ডারটা পেয়েছিলাম তো এই অর্ডারটা আমার আছে ভীষণ ইয়ের ব্যাপার চলো এবার তো এরপর এখন আমরা এসেছি এছাড়া একটা বাজি হেরে গেছি তো 500 টাকা এখন দিতে হবে তো এরপর আমরা কোথায় এসেছি এখন বলে পুরী 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 2.0 এটা হচ্ছে ময়দান 2.0 ময়দান ধাম ময়দান থাম এই যে রথ এখানে এটা বোধহয় মেন রথ আর ওখানে একটা আছে আমরা অনেকক্ষণ ধরে বসে চিল করছিলাম ময়দানে এখন বাড়ির দিকে যাচ্ছি তাই তো ও হো হো ও হো হো লুক এট হিজ ফিট ম্যান তো আমাদের যেটা ডিমান্ড ছিল ফুলফিল করতে পারেনি আমাদের ডিমান্ড ছিল আমাদের একটা ভালো ফটো ভিডিও করে দিতে করেছে বাট কি করবে এডিট করে সেটা দেখা যাক আর আমাদের অলরেডি ক্যাব এসে গেছে তো ও বাবারে রাস্তার অবস্থা খুবই খারাপ সরি মাঠের এই যে বলো আর কি বলবো বলো বলো বললাম তো আমরা এখন যাচ্ছি বাড়ি দিকে চলো বাড়ি যাই কি আবার ঝিমিয়ে যেতে হবে এখন গান পেয়েছে একটাই লাইন এবারে পাতায় পাতায় তো ফুল এখন ডায়েট বাইরে থাকি বা ঘরে তো এখানে চিকেনের স্টু আছে একটা আর 150 গ্রাম ভাত